হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা গেল মদিনায়। তিনি তখন ম্যাজিস্ট্রেট, হাকিম, বিচারক, তাদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে পেটের জ্বালায় চুরি করেছে, হাত কাটা আইন চালু করা যাবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। খালি পেটে পিঠের উপরে কিল দেওয়ার অভ্যাস ইসলামের নাই। কাজে আজকে যারা বলেন যে হাত কাটা আইন অন্যায়, এই অন্যায় এটা তালচোর, বেলচোর, কচুচোর, ছাতিচোর, পকেটমার, জুতাচোর, ওরা কিন্তু কোনোদিন মিছিল করে নাই চোরের হাত কাটা আইন মানি না, মানবো না বলে। এরকম এই কথা আজকে হাত কাটা আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারা বলে? বড় চোরেরা। কারা বলে? এই বড় চোর কারা? এই বড় চোর হলো গভর্নমেন্টের চেয়ারে বসে, গভর্নমেন্টের কলম আর কাগজ দিয়ে যারা গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি যারা চোর করে, সেই বড় চোরেরা মনে করে কোরআনের এই চোরের হাত কাটা আইন চালু হলে বিসমিল্লাহ হবে আমাদের দিয়ে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, সুতরাং ইসলামের পুরা আইনটাই হলো কার? চিল্লায় কোন তো কার? আল্লাহর চাইতে মানুষের কল্যাণকামী বুদ্ধিজীবী ছাতামাতা এইসব হবে নাকি? সুতরাং কোন রাজনীতিবিদ কি কইল আমার জানার কোন দরকার? আমার জানার দরকার আমার আল্লাহ কি বলেছেন, আমার জানার দরকার আমার রাসূল কি বলেছে। প্রিয় ভাই সব, ওয়ামান আমিলা বিহি উজরা, এ কোরআনের আইন মেনে যারা চলবে তাদেরকে পুরস্কৃত করা হবে, দুনিয়ায় তারা শান্তি পাবে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আমরা তো এইরকমের একটা সমাজ চাই যাতে আরাম করে রাত্রে একটু ঘুমাইতে পারি, ঠিক কিনা? আমার দেশের জনগণ অনেক ভালো। আমার দেশের জনগণ কোন গভর্নমেন্টের কাছে বলে না, মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে, পুরুষেরা বলে না যে প্রত্যেক দিন আমাদের বাসমতি চাউল দিয়ে ভাত খাওয়াইতে হবে। বলে আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট খুবই, ডিমান্ড খুবই কম, মিনিমাম। সেটুকুন কি? মোটা চাইলের ভাত, মোটা কাপড়, আর একটুখানি ঘুমাইতে পারি, চোরের উৎপাত না থাকে, এইটুকুন হলেই সারে। চাঁদাবাজ মাস্তান এই শয়তানগুলোর উৎপাত থেকে বাঁচতে চাই, এইটুক হলেই সারে, ঠিক কিনা? এখন তো অনেকটা সারছে নাকি? সারছে না? আলহামদুলিল্লাহ। এখন আবার বুদ্ধিজীবীরা বলা আরম্ভ করছে তাদের নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আরে বেটা, সন্ত্রাসীরা যখন মানুষগুলি জবাই করত তখন তোমার মানবাধিকার কোথায় ছিল? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা যখন করেন মানুষের কল্যাণের জন্য, দেশ এখন ঠান্ডা, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ কেউ বলে ইন্না লিল্লাহ। যাদের ওইগুলো পুঁজি, ওইগুলো না হলে রাজনীতি চলে না, তাদের খুব মুসিবত হয়ে গেছে। যাই হোক প্রিয় ভাই সব, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া শান্তি পাবা এই কোরআন মেনে চলো, এই কোরআনে সব আছে। যারা মনে করে কোরআন একটা তাবিজের কিতাব, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই। আমাদের দেশে অনেক কোরআন শরীফ আছে খালি দাগ দেওয়া, দেখছেন না? সূরা নিসা, সূরা ইমরান, সূরা মায়দা, এগুলি তাবিজ। এই তাবিজ ব্যবহার করলে বিয়ে করবা তাড়াতাড়ি, ওই তাবিজ ব্যবহার করলে পেটের অসুখ ভালো হয়ে যাবে। আশ্চর্য কথা, কোরআন সম্পর্কে কি কি নিজ ধারণা! কোরআন শরীফ আসছে আপনার পেটের অসুখ ভালো করার জন্য, কোরআন শরীফ আসছে আপনার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য, কোরআন এসেছে সার্বিক শান্তি দেওয়ার জন্য। লোকেরা তাবিজ আনতে যায় মৌলভী সাহেবদের কাছে, তাবিজ তাবিজ। এই তাবিজ রাসূলুল্লাহ তাবিজ লেখেন নাই, সাহাবায়ে একজন সাহাবী তাবিজ লেখেন নাই, কোন হাদিস নাই। কাজী তাবিজ দিয়ে ব্যবসা করবেন না, আর এই তাবিজের ব্যবসা যারা করে তাদের কাছেও যাবেন না। অবশ্য রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, হাদিসে আছে। ঝাড়ফুঁক রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁক করার জন্য রাসূলুল্লাহর অনুমতি আছে, আর ঝাড়ফুঁক করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ দুটি সূরা মুআউযাতাইন, সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন। আর সূরা ফাতিহা তো সূরাতুদ দোয়া বলা হয়। সুতরাং এটা তাবিজের কিতাব নয়, তদবিরের কিতাব নয়। আপনার যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ তাআলা এর মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই কোরআন যদি তুমি মানে চলো তাহলে কোনো চিন্তা নাই, চিন্তা থাকবে না।
কিসের চিন্তা থাকবে না? চিন্তা থাকবে না খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এটি হলো তিরমিজি শরীফের হাদিস। এই 5টি জিনিস হলো মানুষের মৌলিক অধিকার। মানুষের, মুসলমানদের বলা হয় না এখানে, শুধু মানুষের এই 5টি অধিকার তাদেরকে দিতে হবে, ফান্ডামেন্টাল রাইটস। এর গ্যারান্টি সরকার দিতে বাধ্য। তাহলে দুনিয়ায় এই কোরআন মেনে চললে চুরির ভয়, ডাকাতির ভয় থাকবে না, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ কর, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ মনে করে ইসলাম, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, হাত কাটার গলা কাটা, পাইকারি ধরে কারো হাত কাটবে। সৌদি আরব যারা গেছেন তাদের জিজ্ঞেস করি, চোরের হাত কাটা অবস্থায় হাত কাটা মানুষ চুরির কারণে হাত কাটছে, এরকমের একটা লোকের সাথে আমার দেখা হয়নি। চুরি তো থাকবে না, হাত কাটবে কেন? প্রত্যেকের প্রয়োজন যদি মিটানো হয়, যার যতটুকু বেতন হওয়া উচিত, খাওয়া পড়া থাকার জন্য যা দরকার সেটুকু যদি দেওয়া হয়, তাহলে তো চুরি আর ঘুষ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? সেটা তারা দিতে সক্ষম হয়েছে, এই জন্য চুরি ডাকাতি সেখানে নাই। প্রিয় ভাই সব, এটা গেল দুনিয়ার শান্তি। এখন চলুন আখিরাতের শান্তি কি হবে। কোরআন যারা মানবে তাদের ব্যাপারে নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের হালাল আল হারামকে মেনে চলবে, হালাল যেটাকে করা হয়েছে সেটাকে মানবে, হারাম যেটাকে করা হয়েছে সেটা থেকে ফিরে থাকবে, ফাস্তাযহারাহু, আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এরকম যেই লোক করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দিবেন না, বোনাসও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বোনাস দিবেন আল্লাহ তাআলা। বোনাসটা কি? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, ওই লোকটাকে জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তুমি কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছো, একা একা জান্নাতে যেও না, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের ভিতরে 10 জন মানুষ সম্পর্কে আমার কাছে সুপারিশ করো, এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তোমার সুপারিশ অনুযায়ী ওই 10 জন লোক তোমার সাথে আমি জান্নাত দান করে দেব। এটা হলো পরকালের নিয়ামত, পরকালে পাওয়ার নিয়ামত। এই কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো। আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, কত বছর ছিলেন মক্কায়? নবুয়তের জীবন কত বছর? 13 বছর। তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360। একটি মূর্তিও তিনি সরাতে পারেন, একটি মূর্তিও সরাইতে পারেন। যখন তিনি হিজরত করবেন, আল্লাহ আমিন তারে শেখাই দিলেন, নবীজি পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান নাসির দান করো। পৃথিবীর সব মুফাসসির একমত, সুলতান নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলে দিলে, নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান। সুবহানাল্লাহ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে না পাইলে কোরআন সে কাজ করতে পারে না। কোরআন তার রং দেখাতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায়। সুবহানাল্লাহ। কোরআন আর রাষ্ট্র দুটো এক হতে হবে। আল্লাহ বললেন আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাও, আর আমরা বলি, আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে রাজনীতি আর ধর্ম আলাদা। আছে না? উগ্র মৌলবাদী, ধর্মান্ধ, ধর্মীয় সাম্প্রদায়িকতা দেশে বিস্তার লাভ করেছে। পত্রিকা পড়েন না? কলজা জ্বলতেছে ওদের, কলজা জ্বলে।
যেহেতু টেলিভিশনের মধ্যে, রেডিওর মধ্যে শুভ সন্ধ্যা, শুভরাত্রি, হাবিজাবি কথা খুব কম, আল্লাহ হাফেজ এগুলি বলা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, এগুলি কলিজায় খুব কষ্ট, খুব কষ্ট। উগ্র সাম্প্রদায়িকতায় দেশ ভরে গেছে। সাম্প্রদায়িকতা হয় না কিসে? সালামের পরিবর্তে যদি বলা হয় গুড মর্নিং, গুড নাইট, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বাপের মাথা। কি আশ্চর্য কথা, খুব কষ্ট। আল্লাহ তাআলা বলেছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় মুখে ফু দিয়ে আমার আলোটাকে নিভায় দেবে, আমার দিনকে মিটায় দেবে। আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে এই কাফের গুলার কলিজা যত জ্বলুক। সুবহান। আল্লামা ইকবাল বলেছেন সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा का रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সেই আবামান কাল থেকে শুরু হয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লামা ইকবাল বলছেন এরপরেও হাজারো প্রচেষ্টার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, দ্বীনের আলোকে টিম টিম করে সহস্র মাইল স্পিডে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের মধ্য দিয়েও টিকায় রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত। এদের খুব জ্বালা, তাই তারা মৌলবাদ মৌলবাদ চতুর্দিকে দেখে, খালি মৌলবাদ, রাস্তায় হাঁটতে পারে না মৌলবাদীদের জ্বালায়। প্রিয় ভাই সব, ওরা তাই ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, আর তারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা। ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এর অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? ধর্মহীনতা, ধর্মের সাথে বিরোধিতা করা। নিরপেক্ষ জিনিসটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন না? বোঝেন না? বোঝেন, সবাই শিক্ষিত মানুষ, রাজধানীতে বাস করেন। নিরপেক্ষ মানে হচ্ছে পক্ষেও না বিপক্ষেও না। কোথায় আছি? কোন না, কোথায় আছি? পক্ষেও না বিপক্ষেও না, কোথায় আছি? এই মাঝখানে অবস্থান গ্রহণ করার কোন সুযোগ ইসলামে নাই। তারা আবার কোরআনের একটা দলিলও নেয়। তারা বলে কি? বলে যে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতার কথা। কোথায়? বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ-দীন। লোকেরা চিন্তা করে মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রীরা তো বুখারীও পড়ে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তার টের পায় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতা পক্ষের কোন আয়াত নয়, এটা তো ধর্মের পক্ষে আয়াত। জানে না, শোনে না, আন্দাজে মেরে দিল। কাফেররা বলছিল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে, আসুন আমরা এটা একটা মীমাংসা করি। বলে কি? বলে এইরকম মীমাংসা হোক, কিছুদিন কাফেররা বলছে আমরা কিছুদিন মসজিদে যাই আপনার আল্লাহরে সেজদা দেব, আর কিছুদিন আপনি আপনার লোকজন নিয়ে আমাদের মূর্তিগুলারে প্রণাম করে যাবেন। রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলেন। জিবরাইল কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন। সূরা নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, নবী বলেন হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং ফয়সালা হচ্ছে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের দিন, আমাদের ধর্ম। এটা তো ধর্মের পক্ষের কথা, এটা তো নিরপেক্ষতার কথা নয়। আল্লাহ ইকরাহা ফিদ-দীন তার অর্থ কি? ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। তার মানে হচ্ছে আপনি জবরদস্তি করে কোনো অমুসলিমকে মুসলমান বানাইতে পারবেন না। ইসলাম কবুল করার জন্য কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। এমনকি
সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোন অমুসলিম যদি ইসলাম জানতে চায়, তাহলে তোমার তাবুতে নিরাপত্তার সাথে তাকে নিয়ে আসো, তাকে ইসলাম বুঝাও। বুঝাবার পরে সে যদি না মানে, তাকে নিরাপদে তার যারাই ফিরে যেতে চাও, এর আগে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। সুতরাং ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার কথা বলা মহা অন্যায়। ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ কেন হব? এই জন্য আমি বুঝাইতে গিয়ে বলি, যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বলেন আমরা নিরপেক্ষ না পক্ষে? যেমন ঘুমানো খুব জরুরি বিষয়। ঘুমানো জরুরি না জরুরি নয়? আপনারা কি এইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বিবাহ যারা করে নাই তাদের জন্য বিবাহ করা কি আপনারা এই ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? পক্ষে। ভাত খাওয়া, না খাইলে তো বাঁচবো না। এই ভাত খাওয়া, পানি খাওয়া, পানি পান করা, এগুলোর ব্যাপারে আপনারা কি নিরপেক্ষ না পক্ষে? তাহলে দেখা গেল যত জিনিস জরুরি, এসেনশিয়াল আমার জীবন ধারণের জন্য, আমরা সবটার পক্ষে। আর ইসলাম ধর্ম, দিন, জীবন ব্যবস্থা এমনই একটা অজরুরি বিষয় যে এই বিষয়ে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। কত বড় শয়তানের ওয়াসওয়াসা! এটা কিসের ওয়াসওয়াসা? শয়তানের। এই যে রাস্তা আছে না, এটা কোন রোড বলা হয়? ময়মনসিংহ রোড নাকি বলে? ময়মনসিংহ রোড। এই যে ময়মনসিংহ রোড হাইওয়ে, এটা মোটরওয়ে। আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন, না হয় বাম দিক দিয়ে চলুন। হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট, ডান দিক দিয়ে যাব, অথবা বলেন আমি লেফটিস্ট, আমি বাম দিক দিয়ে যাব। কিন্তু কোন অবস্থাতেই আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডিলিস্ট, আমি ডাইনেও যাব না, বাঁয়েও যাব না, আমি মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ। এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন, আপনার নিরপেক্ষতার স্বাদ মিটাই দেবে ট্রাক বা বালছা, আনুগত্য বানায় দেবে। সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন। ইসলাম পছন্দ হয় না, আপনার মতো নেত্রী নেতার কোন প্রয়োজন ইসলামের নয়। আপনার মতো লক্ষ কোটি যদি বেরিয়ে যায়, ইসলাম বেঁচে যাবে। ইসলামের পক্ষে থাকুন, পছন্দ না হয় বেরিয়ে যান, নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিন। নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবে, রাস্তার মাঝখানে দাঁড়ালে যেমন ট্রাকে জীবন শেষ করবে, নিরপেক্ষ হয়ে দাঁড়াবেন, শয়তান মাঠে গেলে জাহান্নামে ফেলে দেবে। পৃথিবীর কোন একজন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন। একজন সাহাবী নাই, একজন হাক্কানি আলেম নাই। হইতে পারে হাবিজুবি ডালপুরি ধরনের নামের শেষে ডালপুরি, কাজপুরি, এগুলো হইতে পারে। মানুষের চেনে, দেশবাসী আলেম হিসাবে শ্রদ্ধা করে, এমন একজন আলেম ধর্ম নিরপেক্ষ মতবাদ করতে পারে না। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কোন মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ আন্দোলন করতে পারে না। প্রিয় ভাই সব, সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন, আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে? আল্লাহ যা যা বানাইছে, শয়তান তার উল্টা একটা বানাইছে। আল্লাহ বানিয়েছিলেন খেলাফত। আদম আলাইহিস সালামকে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তিনি খেলাফত দিয়েছেন। শয়তান বানাইছে মুলুকিয়ত। এটার উল্টা। আল্লাহর উল্টা শয়তান করবি, এটা হলো শয়তানের ডিউটি। আল্লাহ বানালেন খেলাফত, শয়তান বানাইলো কি? মুলুকিয়ত, রাজতন্ত্র। আল্লাহ বানালেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান করলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ বানালেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় যে দিন তার নাম ইসলাম। শয়তান বানাইলো ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কে বানিয়েছে? ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে চিল্লায় বলো। প্রিয় ভাই সব, ইসলামকে বুঝুন। ইসলাম কোন নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব দিন নয়। হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলেই হিন্দু ধর্ম হয়, নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মুসলমান হওয়া যায় না।
মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে। আবার তো মিনুনা বিবাহিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাহ, কোরআনের কিছু কথা মানবা আর কিছুকে করবে অস্বীকার, দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কিয়ামতে কঠিন শাস্তি দেব। বাঁচতে চাইলে কোরআনের সবটা মানতে হবে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই। আর যে 3 জন হাফেজকে পাগড়ি পরালাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দেন, বলেন আমিন। আলেম যদি না হয়, শুধু হাফেজ হয়, এটার দৃষ্টান্ত আমি এইভাবে দেই, বোতল ভর্তি মধু, উপরে কর কাটকানো, বাইরের থেকে যদি আপনি চাটতে চাটতে বোতলের রসুনের সোবলার মতো পাতলাও করে ফেলেন, মধুর মজা পাবেন? পাবেন? মধুর মজা পাইতে হলে কি করতে হবে? কর খুলতে হবে, জিহ্বার উপরে ঢালতে হবে, ঢোক ঢোক করে গিলতে হবে, তাহলে মজা পাবেন, স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে, ঠিক না? কোরআন শরীফ মুখস্থ করা, বোতল ভর্তি মধুর বাইরের থেকে চাটা। আর আলেম যদি হয়, সোনায় সোহাগা হয়ে গেল, এবার মধু সে পান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানান, মাদ্রাসায় দেন, ভালো হবে। মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে? আপনারা কোন দিকে যাবেন, লাভের দিকে না নোকসানের দিকে? আমি তা জানি, আপনারা লাভ ভালো বুঝেন। কিয়ামতের দিন, এটা হাদিস না কোরআনও না, একটি রূপক কথা। কিয়ামতে এক লোককে হাজির করা হবে, সে ব্যবসায়ী। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই মিয়া, তোমার তো পাপ আর পুণ্য সমান সমান হয়ে গেছে, এখন কোথায় যাওয়া, কও বেহেশতে না দোজখে? ব্যবসায়ী কয় যে, ভাই ফেরেশতা, আমি তো বেহেশতও চিনি না দোজখও চিনি না, যেখানে গেলে আমার 2 টাকা লাভ হয় ওখানে আমার কথা। মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জেগে জেগে কষ্ট করে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ? আন্দাজে কইেন না, আগে শুনে নেন লাভ কোথায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি বিরোধী নই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছে। ছেলেদের কোনো দোষ না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না। তাদের মধ্যে কোনো দোষ যদি হয়ে থাকে তাহলে তা হয়েছে সিস্টেম অফ এডুকেশনের কারণে। লেখাপড়া শিক্ষা সেখানে যা আছে ওর সাথে যদি ধর্মটা জুড়ে দেওয়া হতো, 30 পারা যারা এমএ পাস করবে, 30 পারা কোরআন শরীফ বুঝা ব্যাখ্যা সহকারে তাদের বুঝতে হবে, সিয়াসের হাদিস তাদের পড়তে হবে। এই 2টা কিতাব যদি তারা পড়তো, তাহলে আমার ইউনিভার্সিটি থেকে গুন্ডা বাইর হইত না, সন্ত্রাসী বাইর হইত না। আমি ছেলেদের দোষ দেই না, ওখানে সব গুন্ডা আমি তাও বলি না, ওখানে ভালো ভালো ছেলেগুলো হয়, আছে না? কথা আবার খুব সতর্ক হয়ে বলা লাগে। সাংবাদিক ভাইরা আমার বন্ধু তো খুব, বলি একটা ওরা লেখেন আবার আর একটা। এরকম একটা রিপোর্ট কালকে না করে বসেন যে সাইদি বলে গেছে ইউনিভার্সিটিতে সব গুন্ডা তৈরি হয়। মানুষ শোনে একটা, বোঝে একটা, রিপোর্ট করে আর একটা, নিজের মন মতো। এরকম হওয়া উচিত না। আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের, ছেলেগুলিও আমাদের, মঙ্গল গ্রহ থেকে আসে নাই। হয় আমার ছেলে, না হয় আপনার ছেলে, না হয় আমার ভাইয়ের ছেলে, ঠিক কিনা? ওরা সোনার টুকরা ছিল, কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে কোরআন এবং হাদিসের অভাবে। ওই ছেলেগুলোর যদি কোরআন হাদিস পড়ানো হইতো, আখিরাত বুঝানো হইতো, কোরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে ম্যাজিস্ট্রেট হতো, এসপি হতো, পুলিশ হতো, সার্জেন্ট হতো, তারপরে ইউনো হতো, অফিসার হতো, ঘুষের টাকা নিত না। যেহেতু কোরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে। এইটা তো এখন ওখানে তো পড়ানো হয় না। ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয়, সততা সৃষ্টি করা হয় না। আবার মাদ্রাসাগুলিতে সততা সৃষ্টি করা হয়, যোগ্যতার ট্রেনিং দেওয়া হয় না। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে যদি বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো, আল্লাহ যেন করেন, বলে না আমি, বলে না আমি। তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি। কলেজ বিশ্ববিদ্যালয় দিলে কি শিখলো? কম্পিউটার শিখলো, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, দর্শন, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা ইত্যাদি সবকিছু শিখলো, কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল। আর মাদ্রাসায় এখন কি শিখলো? মাদ্রাসায় দেন, এখানেও কম্পিউটার শেখানো হবে, এখানে কম্পিউটার শিখবে, অঙ্ক শিখবে, ম্যাথমেটিক্স, জিওমেট্রি, তারপরে আর কি বলে অ্যালজেব্রা, ফিলোসফি, সায়েন্স সব পড়বে, সাথে সাথে কোরআন হাদিসও পড়বে। লাভটা কোন দিকে হইলো? মাদ্রাসায় হইলো। এমন কি আপনি যখন মারা যাবেন, একজন ধার করা মৌলভী সাহেব দিয়া জানাজা পড়াইলে ওই জানাজায় মজা হবে না। আমারে যদি বলেন মৌলানা সাহেব আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, একটু কান্দি কিনতে মোনাজাত করেন, আমি কি কানতে পারবো? মা মরছে আপনার, আমি কানবো কোন দুঃখে?
আমি তো দোয়াই করতে পারবো, আমি তো কানতে পারবো না, এটা ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ছেলে যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, আল্লাহু আকবার। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। কাবার ইমাম, সুবহানাল্লাহ, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, সকলকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমি মনে করি তাদের মতো আলেম বাংলাদেশে 2-4 জন থাকলেও পারে, নাও থাকতে পারে। এত বড় বড় আলেম। আব্দুর রহমান আস-সুদাইস, তার মা মারা গেছেন, কাবার সামনে লাশ রেখে ছেলে দাঁড়ায় বলছে আল্লাহু আকবার, আল্লাহ। কলিজা ছিঁড়া চোখ দিয়ে পানি আসতে থাকে। ছেলে যদি আলেম হয় আর বাপ মার লাশ সামনে রেখে যদি আল্লাহু আকবার বলে, ওর কলিজা ফাড়িয়া চোখ দিয়ে পানি বের হতে হবে, বেরোয় আসবে, আল্লাহ আমার মায়ের চিরজনমের মতো বিদায় দিয়ে গেলাম, কিয়ামতের আগে তো আর দেখা হবে না। ওর চোখের পানি মঞ্জুর হয়ে যাবে, ওই দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে ছেলেরে কোরআন শিখাইলেন না, মাদ্রাসায় পড়াইলেন না, এমনকি নামটাও রাখছেন মন্টু আর সেন্টু। কি কোড়া কপাল। কোন মাজারে, কোন পীরের কবরে দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির মাজার? হযরত মাওলানা ডবলু তিনি এখন ওয়াজ করবেন, হাবিজাবি নাম রাখবেন, এটা শয়তান হবে, মানুষ হবে না। এই জন্য পিতামাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা। বাংলা নাম, ইংরেজিতে নাম রাখবেন না, আরবিতে নাম রাখবেন এবং আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। অনেক সময় বলে ফেললাম, আমি এখনই শেষ করব। প্রিয় ভাই সব, সুতরাং এই যে বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসা, ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন। রাজি আছেন? আপনার ছেলে আলেম হবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, আলহামদুলিল্লাহ কোন। এইখানে আপনার ছেলে মেয়ে দিবেন এবং ওদের জায়গা নাই, 1,05,000 টাকা প্রতি মাসে তারা ভাড়া দেয়, বিল্ডিং এর ভাড়া। এদের কষ্ট। আপনারা এখানে যদি কারো জায়গা থাকে, জায়গা দিতে পারেন, টাকা দিতে পারেন,